ধন ওইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ঠিক যেই গাছের নিচে 16 মাস দাঁড়াইছিল, ওই গাছের গোড়ায় যে লাশটা, সেটা কার? এই আবু সাইদের লাশ। ওই যে ওই মায়ের, ওই মা তো কখনো ভাবেনি যেটা আমার ছেলের লাশ। অলৌকিক ভাবে মিলে গেছে, কথা বোঝেন নাই? মায়ের অন্তর এখানে যে তার ছেলে সারিতেছে, মাও জানে না। প্রশাসনের ভাইরা পরীক্ষা করে বুঝে ফেলে দিল যে মা যতদিন পর্যন্ত ওই গাছের গোড়ায় দাঁড়ায় ছিল, যেই লাশটার দিকে তাকায়ছিল, যে কবরের দিকে তাকায়ছিল, ওইটাই তার নারী সেরা ধন। তাহলে চিন্তা করেন, একটা মা সন্তানের প্রতি কত টান, কত মায়া, কত মহাব্বত। আল্লাহু আকবার। এই জুলাইয়ে যারা মায়ের বুক খালি করেছে, বলেন আজকে কি তারা ভালো আছে? কথা বলেন, আজকে তারা ভালো আছে? দেশে থাকার জায়গা হয়নি, কথা বলে ঠিক না? সব ভাগে চলে গেছে। ক্ষমতার দাম্ভিকতাই বলতো পালাবো না, হারাবো না, সব পেলে গেছে। ক্ষমতার সিয়ার পরে আসাস, নেতা না এমপি মন্ত্রী সব ভাগছে। কথা কন না, কথা কন না। সিয়ার পরে আছে, কিন্তু ক্ষমতায় বসে থাকা সেই মানুষগুলো নেই। আছে, আছে, আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বগুড়ে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ করা, বোঝেন না? গণভবনটা এখন ফাঁকা বগুড়ে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন কেউ নেই। সেই লেকটা আছে, কিন্তু বসি দিয়া মাছ মারার সেই সুন্দরী নারীটা নেন। রাগ করতেছেন আপনারা? উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, এইভাবে পালিয়ে যাবে আমরা ভাবিন কি দরকার ছিল যাওয়া? থাকলেন না কেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে, যে জুলুম করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? সব ছেড়ে চলে গেছে। যদি পদত্যাগ করে জেলেও যাইতো, আমরা তো মিছিল করতে পারতাম। ওনার নেতা কর্মী মিছিল করতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলটাও হলো না। এই দুঃখ রাখবেন কোথায়? কথা কন না কে আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান, ইন্নাবাত সরব বিকালা সাদিদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে দাদার দেশে চলে গেছে। কথা বলা ঠিক কিনা? এখন আবার কয় বর্ডারের কাছে আছে, শর্ট করে ঢুকবো। আসেন তো, দিনাজপুরে আসেন, এই হিলি বর্ডার দিয়ে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আসলে সমস্যা কি? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এই জন্য যুবক হাজারো মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মা এখনো পথে কান্দে, সন্তানের ছবি নিয়ে খুঁজে পায় না। কথা কন ঠিক না? যারা তো জুলুম করে, অত্যাচার করেছে, কি বলেন আল্লাহর কাছে বিচার হবে না? আল্লাহর দরবারে বিচার হবে কিনা বলেন? ওই মা জানে যে মা সন্তান হারাইছে, ওই মা জানে যার ছেলেটা প্রতিবন্ধী হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে। কথা কন। 30,000 মানুষ গুলি খায়া প্রতিবন্ধী হয়েছে, 30,000। কথা বলেন না কেন? দুঃখ মনে কম নাই বাবা? মনের অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতা মাতার ঋণ কখনো শোধ করা। এই যুবক শোনো, শোনো, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তুমি মা বাবার সাথে বেয়াদবি করবার বাইসে যাবো? অত সহজ? শুনে নাও, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, ভুনা, সেই খাবার। ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, তোর দাদু ভাইকে দিয়া। ওই ছেলে ওই খাবারের প্লেট পাইয়া বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার। ব্যাপার কি? এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞান। কতক্ষণ ঠিক না? তো তখন বাবা বলতেছে, যা এই ভাঙ্গা প্লেটে একটু খাবারে তোর দাদার চলবে, যা। এত কথা বলিস কেন? যা যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, দাদুর জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই প্লেট আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেবো। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার কর। এইবার বাবাকে নিচে রুমে ফেলাইয়া দিয়ে রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন। এইবার কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাবাকে নিয়ে যা গোসল করে, সুন্দর করে নতুন জামা পরায় দিতেছে। এইবার স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুলেন, কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি।
যুবক খালি বাসর ঘরে বউ পায়ে পাগলা হবে না, বাসর ঘরে বউকে বলা লাগবে শোন কয়েকটা উপদেশ কলিজা আমার। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, 2 নাম্বার রমজানের রোজা রাখবি, 3 নাম্বার ফরজ পর্দা করবি, সতীত্বের হেফাজত করবি, 4 নাম্বার আমার